ডাকাতি হচ্ছে দুঃখের ব্যাপার। প্রত্যেকটা দিন কোন আলেম, প্রত্যেক দিন কোন মুফাসসির, প্রত্যেক দিন কোন আলোচক বক্তা ডাকাতির শিকার হয়ে হয় রক্তাক্ত হচ্ছে, তা না হলে তার গাড়ি ভাঙচুর হচ্ছে। সরকারকে বলবো, কঠোর হস্তে এই ডাকাত এবং যারা লুটেরা আছে, রাস্তাঘাটে মানুষকে জিম্মি করে যারা ডাকাতি করতেছে, এদেরকে শক্ত হাতে দমন করা দরকার। কথা বলতে হবে, ঠিক না? স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, চতুর্দিকে তার নাতিপুতি, তার দোসররা এখনো রয়ে গেছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, হাতের ভিতরে চুরি পড়ে নারীদের নাই, মহিলাদের নাই থাকলে হবে না। আপনাকে শক্ত ভূমিকা রাখতে হবে, দেশের মানুষ যেন নিরাপত্তা লাভ করতে পারে। আগের মতোই খুন খারাপি, আগের মতোই চুরিদারি, আগের মতোই লুটপাট যদি চলতে থাকে, রক্ত দিয়ে এই বিপ্লব এনে আমাদের লাভ কি হলো? এত হাজার হাজার মানুষ জীবন দিল, ছাত্র জনতা, আলেম ওলামা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশের পরিবর্তন করেছে, চুরি ডাকাতি আর ধর্ষণের জন্য না। এই জন্য সরকারকে হুঁশিয়ার করে বলতেছি, এদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনীকে অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আপনাদেরকে কঠোর হতে হবে, নমনীয়তা চলবে। বিশেষ করে প্রত্যেক দিন গাজীপুর, এই যে একটা জায়গা আছে গাজীপুরের গাজীপুরা, এই জায়গায় আমাকে ফজরের আজানের আগে চতুর্দিকে এক পিকআপ সশস্ত্র ডাকাত ছিনতাইকারীরা আমাকে সেই জায়গায় জিম্মি করে আমার গাড়ি ভাঙচুর করে গাড়ির ভিতর থেকে 6টা মোবাইল, ব্যাগ, টাকা পয়সা যা কিছু ছিল সব নিয়ে নিল। মানুষের সামনে গাড়ি চলাচল করতেছে, হোটেলের ভিতরে মানুষ খাওয়া দাওয়া করতেছে, কিন্তু অস্ত্র শস্ত্র বন্দুকধারীরা আমাকে জিম্মি করে, আমি সহ সফর সঙ্গী প্রত্যেকের যা কিছু ছিল সব কিছু নিল। গত কয়েক সপ্তাহ আগে মুফতি হাফিজুল্লাহ কাসেমি টঙ্গীর জামিয়া গফরিয়ার, তিনি মুহতামিম এবং শেখুল হাদিস, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, একই কায়দায় আমার মতো করেই চতুর্দিকে ঘেরাও দিয়ে মানুষের সামনেই তার টাকা পয়সা, সঙ্গী সাথী যারা ছিল প্রত্যেকের সবকিছু নিয়ে নিল। এভাবে গাজীপুরা টঙ্গীতে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। প্রশাসনকে নাকে তেল দিয়ে ঘুমায়, প্রশাসনকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি স্বৈরাচার হাসিনা দায়িত্ব পালন করতেছেন আপনারা? কঠোর হস্ত দমন করতে হবে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত হতে হবে, মজবুত হতে হবে, তা না হলে রক্ত দিয়ে এই বিপ্লব আনা এটা কখনো সার্থক হবে না। কথা বলুন, ঠিক কিনা? আমি সরকারকে আরো হুঁশিয়ার করতে চাই, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র, এত বড় একটা বিপ্লব হলো, হাজার হাজার ছাত্র জনতা, তৌহিদে মুসলমান, আলেম ওলামা, মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজ ভার্সিটির নওজওয়ানেরা রক্ত দিল, জীবন দিল, যেই বিপ্লব আনার জন্য এত পরিবর্তন হলো। স্বৈরাচার তার গোষ্ঠী শুদ্ধ ফেলালো।